নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, প্রতিদিনের কাজগুলো যদি আমরা কিছু টিপস ফলো করে কাজ করি তাহলে কিন্তু নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি এবং সংসারে কিছুটা আয়ও হয়। তো তারই কিছু জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি। তো চলো বন্ধুরা, দেরি না করে টিপসগুলো দেখে ফেলি এবং তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানিয়ে দিও। বন্ধুরা, অনেক সময় হয়তো আমাদের হাত থেকেই হোক মেঝেতে পড়ে যায়, কিংবা বাচ্চারা দুষ্টামি করে দেয়ালে লাগিয়ে ফেলুক বা মেঝেতে ফেলে দেখ, তো সেই নেল পালিশটা উঠাতে কিন্তু আমাদের খুব সমস্যার মধ্যে পড়তে হয়। আর তখন বাচ্চাদের যদি হাত থেকে পড়ে সেটাও বাচ্চাদেরকে আমরা বকাঝকা করি, বা নিজেদের হাত থেকে পড়লেও আমাদের খুব খারাপ লাগে আর কিন্তু অসহ্য হয়ে যায় আমরা সেটা উঠাতে না পারলে, দেখতেও বাজে লাগে। তো খুব সহজেই আমরা উঠিয়ে নিতে পারবো এরকম একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো বন্ধুরা, এখানে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে আটা। তোমার এদিক সেদিক এটা সেটা খোঁজাখুঁজি না করে ঘরে সঙ্গে সঙ্গেই কিন্তু তোমরা আটাটা পেয়ে যাবে। আর আমাদের আটা প্রত্যেকের ঘরেই থাকে, তো এই আটা দিয়ে কিন্তু খুব সহজেই বন্ধুরা একদমই নেল পালিশটাকে উধাও করে ফেলতে পারবে। এতে কিন্তু আমাদের হাতেও লাগবে না, দেখতেও কিন্তু বাজে লাগবে না। বন্ধুরা দেখো, খুব সহজেই কিন্তু পরিষ্কার হয়ে গেলো, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে? তো আশা করি তোমাদের কাছে টিপসটি ভালো লেগেছে। তো বন্ধুরা, ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। বন্ধুরা, আমাদের বড়দের সই হোক আর বাচ্চাদের সই হোক, এখন কিন্তু বর্ষাকালে কিন্তু প্রচণ্ড এটা দিয়ে গন্ধ হতে থাকে। আর গরমে একদিকে গরমের দিক গরম, আরেকদিকে বর্ষাকালের জন্য প্রচণ্ড গন্ধ হতে থাকে। অনেকের আছে বা এমনিতেও কিন্তু গন্ধ হয়ে থাকে। তো বন্ধুরা, তোমরা যদি এরকম করে আসার পরই যদি এরকম করে পাউডার দিয়ে তারপরে এরকম করে একটু পেপার দিয়ে ছড়িয়ে পেপারটাকে রেখে দাও, তাহলে বন্ধুরা কি হবে যে এই যে জুতোর থেকে যে শোয়ের থেকে যে ড্যাম ড্যাম গন্ধটা হবে, সে বর্ষাকালে যে ড্যাম গন্ধটা হবে সেটা কিন্তু পেপারে অ্যাবজর্ব করে নেবে, ফলে কিন্তু ওই বাজে গন্ধটা হবে না, ড্যাম ড্যামটা থাকবে না। আর যে এগুলো থেকে যে বাজে একটা দুর্গন্ধ হতো সেটাও কিন্তু হবে না। জুতাটা যখন পরবে তখন পরার আগে আবার একটু ঝেড়ে তারপরে যদি পরে নেয় তাহলে কিন্তু হয়ে যাবে, একদমই বাজে গন্ধটাও থাকবে না, আমাদের জুতোটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। বন্ধুরা, আমি এখানে নিয়ে নিচ্ছি একটু পেপার। তো পেপার আমি এখানে নিয়ে নিচ্ছি। তোমরা যদি ভাবো যে এখানে টিস্যু পেপার ব্যবহার করবে, কিন্তু টিস্যু পেপারের থেকে আমার মতে আমি যে কাজটি করছি সেটাতে কিন্তু বন্ধুরা এইখানে পেপার হলেই ভালো হবে। তো বন্ধুরা, তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি খাবার সোডা। তো দেখতেই পেলে খাবার সোডা আমি নিয়ে নিলাম। তারপরে নিয়ে নিচ্ছি 4-5টা লবঙ্গ। তো বন্ধুরা, 4-5টা লবঙ্গ, খাবার সোডা, এটা কিন্তু আমি পেপারের সাথে ভালো করে মুড়িয়ে নেব। তো মুড়িয়ে নিয়ে তারপরে আমরা কি কাজে ব্যবহার করব এবং কিভাবে ব্যবহার করব সেটা তোমরা একটু দেখে নাও। তো এইভাবে করে দেখো বন্ধুরা, আমি খুব সুন্দরভাবে এটাকে ভাঁজ করে নিচ্ছি। আর ভাঁজ করে নিয়ে তারপরে আমি কিন্তু এটাকে একটা গার্ডার দিয়ে পেঁচিয়ে নেব। এবং কিন্তু বন্ধুরা, এখানে ছোট্ট ছোট্ট, যেহেতু পেপার দিয়ে বেরোতে পারবে না, এর যে সেন্ট রয়েছে বা এর যে একটা উগ্র গন্ধ রয়েছে লবঙ্গর, সেটার তো গন্ধ বেরোতে পারবে না। এজন্য খুব সামান্য পরিমাণে হালকা হালকা করে একটু সেফটি পিন দিয়ে এখানে ফুটো করে দিচ্ছি। সেফটি পিনটা বেশি ঢোকাতে নেই, বেশি ঢুকিয়ে ফুটো করব না, কেননা তাহলে আমাদের যে খাবার সোডাটা রয়েছে সেটা বেরিয়ে পড়বে। তো সে যাতে না হয়, হালকা করে একটু ফুটো করে নেওয়া। তো বন্ধুরা, তারপরে আমরা কি করব, এটা আমরা চালের মধ্যে দিয়ে দিব। তো বন্ধুরা, বর্ষাকালে কি হয়, চালের মধ্যে কিন্তু অনেক পোকা ধরে যায়, চালটাও নষ্ট হয়ে যায়। তো ওয়েদার যেহেতু ড্যাম, সেহেতু কি হয়, চালটাও আমাদের নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, এখানে পেপার দেওয়াতে আমাদের কি হবে, যে ড্যাম হয়ে যাওয়ার ব্যাপারটা থাকবে সেটা কিন্তু একদমই থাকবে না, কেননা পেপার আমাদের অ্যাবজর্ব করে নেবে, ড্যাম ড্যাম ভাবটাকে পেপার কিন্তু অ্যাবজর্ব করে নেবে। আর এখানে যে খাবার সোডা রয়েছে, লবঙ্গ রয়েছে, এটা কিন্তু আমাদের চালটাকে ভালো রাখতে সাহায্য করবে। এবং কিন্তু এখানে কিন্তু কোনো রকমই পোকা ধরতে পারবে না, যেহেতু লবঙ্গর একটি উগ্র গন্ধ রয়েছে, এখানে কিন্তু একদমই পোকা ধরতে পারবে না। তো বন্ধুরা, আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। বন্ধুরা, আমরা যখন নতুন ব্রাশ কিনে নিয়ে আসি সেটা দিয়ে কিন্তু দাঁত মাজতে আমাদের কিন্তু ভীষণ অসুবিধা হয়। বিশেষ করে বাচ্চাদের কিন্তু খুবই অসুবিধা হয়, কেননা সেগুলো কিন্তু ধারালো থাকে। পরে বাচ্চাদের দাঁতের গোড়া দিয়ে হয়তো রক্ত বেরিয়ে যায়, ব্যথা পায়, তো ওদের কিন্তু খুবই অসুবিধা হয়। এরকমটা যাতে না হয় তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো বন্ধুরা, কি করবে, ব্রাশ নিয়ে আসার পর তোমরা একটু নিয়ে নেবে এখানে গরম জল নিয়ে নেওয়ার পর গরম জল
উষ্ণ উষ্ণ গরম জল নিয়ে নিবে, উষ্ণ থেকে একটু বেশি গরম নেবে, তারপর দিয়ে দিবে এখানে লবণ। তো বন্ধুরা লবণটা দিচ্ছি এই কারণেই, ব্রাশটাকে আমরা ব্যবহার করার পর যে ব্রাশের মধ্যে হয়তো ব্যবহার করলাম, ব্রাশটা ব্যবহার করার পর হয়তো সেটা আমাদের খাবার লেগে এটার মধ্যে আমাদের জীবাণু হয়তো আটকে রয়েছে। তো লবণটা দেওয়াতে কি হবে, আমাদের সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আর এইভাবে করে ব্রাশটা যদি তোমরা উষ্ণ গরম জলে অর্থাৎ গরম জলের মধ্যে এরকম করে দিয়ে দাও, তাহলে যে ধারালো যে ভাবটা সেই ভাবটা কিন্তু থাকবে না, এটা কিন্তু খুব সহজেই কিন্তু নরম হয়ে যাবে। আর দাঁত মাজতেও কিন্তু সুবিধা হবে, কোনো রকমই রক্ত পড়বে না, আর বাচ্চাদেরও কিন্তু কোনো রকমই অসুবিধা হবে না। আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে। তো অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু এখন আমরা ব্রাশ করতে পারবো, কোনো রকমই অসুবিধা হবে না। আশা করি তোমাদের এই টিপসটিও অনেক বেশি ভালো লেগেছে। তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও এবং বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করতে বন্ধুরা একদমই ভুলো না। তো চলো বন্ধুরা তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। বন্ধুরা এখানে আমি চায়ের সসপ্যান বসিয়ে দিলাম, তারপর সসপ্যান বসিয়ে দিয়ে জলের মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে নিলাম, তার মধ্যে আমি চা পাতা দিয়ে দিলাম। তো বন্ধুরা চা পাতা দিয়ে দিলাম, তোমরা যদি চাও এটা ঠান্ডা জলেও করতে পারো, কিন্তু ঠান্ডা জলে করলেও অনেকক্ষণ জলটা ভিজিয়ে রাখতে হবে। তো বন্ধুরা আমি জলটা দেখতে পেলে ফুটলো, আর সেটা কিন্তু ঠান্ডা করে ভালো করে লিকার ঘন করে লিকার করে সেটা কিন্তু আমি নিয়ে এলাম। তো বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে এখন। তো তোমরা যদি ঠান্ডা জলে করতে চাও তাহলে কিন্তু অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে, লিকারটা যাতে ভালো করে ঘন হয়। তারপর বন্ধুরা এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো বন্ধুরা সর্ষের তেলও কিছুটা পরিমাণ দেব, যাতে আমার সামান্য একটু পরিমাণ যতটুকু জল রয়েছে অর্থাৎ চায়ের লিকার যতটুকু রয়েছে তার থেকে সামান্য পরিমাণ একটু কম দিব। তো দিয়ে তারপরে আমি সেই জলটার সাথে এই তেলটা ভালো করে একটু মিশিয়ে নিব। সর্ষের তেল দিলাম, দেখতেই পেলে এখানে সর্ষের তেলই ব্যবহার করবে বন্ধুরা। এখানে তেল আর জল একসাথে তো হবে না, কিন্তু তা না হলেও কিন্তু দুটোকে একসাথে মেশাবার কিছুটা পরিমাণ চেষ্টা। তো তারপর আমি এটাকে ভালো করে এরকম করে একসাথে এরকম করে মিশ্রণ তৈরি করে তারপরে আমরা যে কাজটা করব বন্ধুরা, একটা নিয়ে নিতে হবে ছোট্ট একটি কাপড়ের টুকরো, সুতির কাপড়ের টুকরো নিয়ে নিতে হবে। কাপড়ের টুকরো নিয়ে এটা কিন্তু ভালো করে এটার মধ্যে ভিজিয়ে তারপর আমাদের কাজটা করতে হবে। তো বন্ধুরা কি কাজ করব সেটাই তোমাদের কাছে শেয়ার করব। বন্ধুরা আমাদের খাটের কালারটা দেখতেই পাচ্ছ বন্ধুরা, খাটের কালারটা তোমরা কীরকম হয়েছে দেখতেই পাচ্ছ, একদম কিন্তু কালারটা নষ্ট হয়ে গেছে। তো সেই কালারটাই কিন্তু খুব সুন্দরভাবে চকচকে করে নেব খুব সহজেই। তো বন্ধুরা এসব কাজ করে আমরা যদি বাইরে থেকে লোক ডেকে বার্নিশ করাই তাহলে কিন্তু বন্ধুরা পলিশ করাই তাহলে কিন্তু অনেক টাকা আমাদের খরচ হয়ে যায়। তো বন্ধুরা আমরা যদি ঘরেই এরকম করে পালিশ করে নেই তাহলে কিন্তু আমাদের কিন্তু অনেক টাকা কিন্তু আমাদের লাগবে না, এখানে কিন্তু আমাদের সংসারে কিন্তু অনেক টাকা বেঁচে যাবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব সহজে কিন্তু খুব সুন্দরভাবে আমরা চকচকে করে নিতে পারি। এভাবে করে কিন্তু কাঠের যে কোনো জিনিস, দরজা জানালা এরকম খাট যে কোনো ফার্নিচার যে কোনো তোমরা কিন্তু কাঠের ফার্নিচারগুলো পরিষ্কার করে নিতে পারো অর্থাৎ পলিশ করে নিতে পারো খুব সহজেই। তো এভাবে করে তোমরা যদি বানিয়ে রেখে দাও, তোমরা যখন হাত ফাঁকা থাকবে তখনই তোমরা এভাবে করে নিতে পারবে, আর কাজের ফাঁকে ফাঁকে তোমরা কিন্তু করে নিতে পারবে, কোনো রকমই অসুবিধা হবে না, এক্সট্রা সময় ব্যবহার করতে হবে না এর জন্য। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর চকচক করছে। এভাবে করে কিন্তু খুব সহজেই দরজা জানালা এগুলো কিন্তু করে নিতে পারো বন্ধুরা। তো এইভাবে আমি কিন্তু করে থাকি, তাই তোমাদের কাছে শেয়ার করলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার তো আর আলাদা করে বলার কিছু নেই, তোমাদের চোখের সামনেই তার প্রমাণ। তো বন্ধুরা দেখো আমি দরজাটাও করে দেখাচ্ছি। তো দরজাটার মধ্যেও দেখতেই পাচ্ছ কত সুন্দর কিন্তু চকচক করছে। তো বন্ধুরা এভাবে করে খুব সহজে বোঝা যাবে, দেখতেই পাচ্ছ এই জায়গাটার কালারটা আর এই জায়গার কালারটা দেখতেই পাচ্ছ কত চকচক করছে, আর এই জায়গাটা কীরকম ছিল। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এইভাবে করে কিন্তু খুব সহজেই আমরা পালিশের পয়সাটা আমরা কিন্তু বাঁচিয়ে নিতে পারি। তো আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি ঈশ্বরের কাছে। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে, কেমন?